আসসালামু আলাইকুম। আজকে পহেলা রমজান, আমাদের এই ফ্রি লোকাল এসইও কোর্সের প্রথম ক্লাস। আগেই বলে রাখতেছি, এইটা কিন্তু ফ্রি কোর্স হইলেও এখানে আপনি সবকিছু পাবেন একদম পেইড কোর্সের মতো। তাই বিন্দুমাত্র অবহেলা করবেন না। আমার ক্লাসে বলা প্রতিটা লাইন, প্রতিটা টপিক আপনি ক্লাস নোট করবেন। যদি কোনো সমস্যা হয় আপনি সাপোর্ট গ্রুপে মেসেজ করবেন। এটা একদম ফ্রি সাপোর্ট গ্রুপ, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না। সাপোর্ট গ্রুপে জয়েন করতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করতে হবে লোকাল এসইও, এবং সেটার স্ক্রিনশট এই যে স্ক্রিনে দেওয়া আমার যে ফেসবুক পেজ, এই ফেসবুক পেজে ইনবক্স করলেই আপনাকে সিক্রেট হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে দেওয়া হবে। এছাড়াও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে। এই গ্রুপে আপনার ক্লাস রিলেটেড যাবতীয় সমস্যা, ক্লাস নোট, ক্লায়েন্টের যদি কোনো হেল্প লাগে, সাপোর্ট লাগে, পেমেন্ট সাপোর্ট, সব কিছু কিন্তু আপনি একদম ফ্রিতেই পেয়ে যাবেন। এই ক্লাসটা একদম ভেরি বেসিক। আমি ধরে নিব আপনারা এসইওর এসও জানেন না, একদম শূন্য থেকে আমরা শুরু করব। থিওরিটিক্যাল আলাপ আলোচনা একদম কম হবে, যা কিছু হবে সব কিছু একদম প্র্যাকটিক্যাল। আশা করি এই রমজানের এই 30 ডে চ্যালেঞ্জে আপনি একদম প্র্যাকটিক্যালি এই লোকাল এসইওর গুগল মাই অপটিমাইজেশন কোর্সটা শেষ করতে পারবেন। এবং আমি কথা দিচ্ছি, এইটা হবে আপনার জীবনের ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্টিভ রমজান মাস, এবং ইনশাল্লাহ এই কোর্স ভালোভাবে শেষ করে ঈদের পর আপনি আপনার ক্যারিয়ারটাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি লোকাল এসইওর প্রথম ক্লাসে। সো প্রথম যে কোয়েশ্চেনটা, যে হোয়াট ইজ লোকাল এসইও। তো লোকাল এসইও কি, এইটা জানার আগে আমাদেরকে জানতে হবে এসইও জিনিসটা কি। তো আমরা সবাই জানি এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ আমি যদি গুগলে গিয়ে কোনো কিছু লিখে সার্চ করি, সার্চ করার পর আমার সামনে যেই রেজাল্টগুলো আসে, সেই রেজাল্টগুলোতে আমি চেষ্টা করব আমার ক্লায়েন্টের ওয়েবসাইটকে একটু উপরের দিকে রাখার জন্য। ফর এক্সাম্পল, আমি যদি এখানে লিখতে চাই যে ওয়্যারলেস হেডফোন, আমি এখানে লিখলাম ওয়্যারলেস মাউস প্রাইস ইন বিডি, এটা আমি লিখলাম। এখন যেহেতু স্টারটেকের এই ওয়েবসাইটটা সবার আগে আসতেছে, এরপর আসতেছে রায়ান্স, তারপর হচ্ছে দারাজ, তো অবশ্যই আমাদের হিউম্যান ইনস্টিংক্ট যেটা করে সেটা হচ্ছে এই যে সবার প্রথমে যেই সার্চ রেজাল্টগুলো আসে সেগুলোতে আমরা ক্লিক করি। অর্থাৎ নিচের দিকে যেই সার্চ রেজাল্টগুলো, সেগুলো কিন্তু ওইভাবে কি পায় না, ট্রাফিক পায় না। ট্রাফিক মানে কি, এই যে আমি আপনি যে একটা ইউজার, একটা এই আমরা এই ওয়েবসাইটগুলো যাচ্ছি, আমরাই কিন্তু ট্রাফিক। এখানে ট্রাফিক বলতে আসলে বোঝানো হচ্ছে আমাদের মতো যে ইউজারগুলো রয়েছে তাদেরকে। তো যেহেতু স্টারটেক সবচেয়ে বেশি ট্রাফিক পাবে, সেহেতু অবশ্যই ওর সেলস বাড়ার সম্ভাবনাটা বেশি। সো যেমনটা একটা এক্সাম্পল দিয়ে আমরা বলতে পারি, ধরেন আপনার দোকানে যদি 100 জন কাস্টমার আসে, তাহলে কিন্তু আপনার ওই প্রোডাক্টটা সেল হওয়ার সম্ভাবনা বেশি যদি আপনার কোয়ালিটি ভালো থাকে। সো সবারই আসলে একটা এরকম প্ল্যান থাকে যে ভাই আমি ওপরের দিকে থাকবো, যাতে করে মানুষজন ইজিলি সার্চ করে আমাকে খুঁজে পায়। সো এটা হচ্ছে এসইওর একদম বেসিক কনসেপ্ট। আমরা এই কোর্সটাতে আসলে থিওরিটিক্যাল কোনো কিছু দেখব না, লাইক এসইও কত প্রকার হয়, কত ধরনের হয়, কি কি টার্ম, এগুলো আস্তে আস্তে আমাদের কোর্সের কি বলবো, কোর্সের সামনে যখন আমরা বিভিন্ন জিনিসপত্র আলোচনা করব, বিভিন্ন প্র্যাকটিক্যাল জিনিসপত্র দেখব, এগুলো আমাদের সামনে অটোমেটিকলি চলে আসবে, তখনই আমরা আস্তে আস্তে জানবো। তো এটা ছিল একদম এসইওর বেসিক কনসেপ্ট। এবার তাহলে লোকাল এসইওটা কি? লোকাল এসইওটা খুবই সিম্পল। যেমন ধরেন আপনি একটা ওয়্যারলেস মাউস কিনতে চাচ্ছেন, আপনি সার্চ করলেন ওয়্যারলেস মাউস ইন বিডি। তো আপনি এটা চিটাগাং বসেও সার্চ করতে পারেন, আপনি এটা সিলেটে বসেও সার্চ করতে পারেন, ঢাকায় বসেও সার্চ করতে পারেন, এমনকি পঞ্চগড়ে বসেও সার্চ করতে পারেন। অর্থাৎ বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক না কেন আপনি কিন্তু সার্চ করতে পারেন, কারণ সেই প্রোডাক্টটা আপনার বাসায় অনলাইনে ডেলিভারি দিয়ে দিবে, মানে পরবর্তীতে কোনো কুরিয়ারের মাধ্যমে। কিন্তু এখন ধরেন আপনি বিকালবেলা বন্ধুদের সাথে বের হয়েছেন, আপনার একটা কফি শপে বসবেন। অবশ্যই আপনি পঞ্চগড়ে বসে যদি আপনি সার্চ করেন যে কফি শপ, আপনি কিন্তু চাইবেন না সিলেটের একটা কফি শপ আপনার সামনে আসুক। সো ফর এক্সাম্পল, আমি যদি এখন আমার বাসার এখানে বসে সার্চ করি যে কফি শপ, কফি শপ নিয়ার মি, এটা লিখে আমি সার্চ করলাম, তাহলে এই যে আমার আশেপাশে যে কফি দোকানগুলো রয়েছে, এই দোকানগুলো আমার সামনে চলে আসবে, সো দ্যাট আমি এই কফি শপগুলোর কাছে যেতে পারি। এই যে একটা লোকাল এরিয়া, অর্থাৎ একটা ছোট্ট একটা এরিয়ার মধ্যে সার্চকে অপটিমাইজ করে আপনার বিজনেসকে, ওয়েবসাইট হতে পারে, সেটা গুগল মাই বিজনেস হতে পারে। এখন গুগল মাই বিজনেস প্রোফাইল কি, সেটা আমরা পরবর্তীতে দেখবো। অর্থাৎ আপনার যে বিজনেসটা, সোজা বাংলা এটুকু মাথায় রাখেন, আপনার বিজনেসটাকে সার্চের উপরের দিকে নিয়ে, সেটাই হচ্ছে লোকাল এসইও। অর্থাৎ যেখানে ন্যাশনাল এসইওতে আপনার প্ল্যান থাকে, আপনি মানে আপনার কম্পিটিটরস বা আপনার প্ল্যান থাকে আপনি বাংলাদেশের যত মাউস রিলেটেড বিজনেস আছে তাদেরকে হটিয়ে আপনি সামনের দিকে আসবেন,
আর লোকাল এসইওতে আপনার গোল থাকে আপনি যে বিজনেসটা করেন এই বিজনেসের যে রিলিভেন্ট মানুষ পর্যন্ত আছে বা রিলিভেন্ট বিজনেসগুলো আছে তাদেরকে হটিয়ে আপনি উপরের দিকে আসবেন। যেমন আরও একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরেন আপনার মিরপুর 10-এ একটা পিৎজা রেস্টুরেন্ট আছে মিরপুর 10-এ। এখন আপনি চাচ্ছেন এই মিরপুর 10-এর আশেপাশে কেউ যদি পিৎজা রেস্টুরেন্ট নিয়ার মি লিখে সার্চ করে তাহলে যেন আপনার রেস্টুরেন্টটা 1 নম্বরে আসে, যাতে করে আপনার রেস্টুরেন্টে বেশি বেশি কাস্টমার আসে। সো দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ লোকাল এসইও। এখন এই লোকাল এসইওর ফিউচারটা কেমন? লোকাল এসইওর ফিউচারের কথা বলতে গেলে ডে বাই ডে আমরা কিন্তু অনেক বেশি অনলাইন নির্ভর হয়ে যাচ্ছি এবং প্রায় প্রতিটা বিজনেস কিন্তু আসলে অনলাইন কেন্দ্রিক হয়ে যাচ্ছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, আমরা অনেক বেশি কাস্টমার রিভিউ, ফিডব্যাক বা অনলাইন অ্যাক্টিভিটির উপর বেস করে ডিসাইড করি যে ওয়েদার এই রেস্টুরেন্ট একটা ভালো কি ভালো না। সো আমরা যখন কোনো একটা রেস্টুরেন্টে খেতে যাই তার রিভিউগুলো দেখার চেষ্টা করি, তার অনলাইন অ্যাক্টিভিটিগুলো দেখে আমরা কিন্তু ইন্সপায়ার হই যে ওখানে যাবো কি যাবো না। সো বর্তমান এই অনলাইন ডিজিটাল এরিনায় লোকাল এসইও ডিমান্ড ক্রমশই ঊর্ধ্বমুখী। এবং আপনি যদি ফর এক্সাম্পল মার্কেট প্লেসগুলোর কথা তাকান, ফর এক্সাম্পল আমি যদি একটু ফাইবারে চলে যাই, ফাইবারে চলে যাওয়ার পর আমি যদি এখানে সার্চ করি, ফর এক্সাম্পল fiverr.com-এ যাই, fiverr.com-এ গিয়ে আমি এখানে ধরুন সার্চ করলাম লোকাল এসইও। আগেই বলে দিচ্ছি যে হ্যাঁ, আগে কিন্তু বলে নিচ্ছি যে আমাদের এই কোর্সটা একদম র রিয়েল এক্সপিরিয়েন্সের একটা কোর্স হবে। এখানে থিওরিটিক্যাল কোনো কিছু পাবেন না ইনশাল্লাহ, সব কিছু আমরা প্র্যাকটিক্যালি দেখবো। আপনি দেখবেন ফাইবারে কিন্তু প্রচুর মানুষ এই ধরনের সার্ভিস দিচ্ছে। এবং আমি যদি এখানে একটা এক্সটেনশন ব্যবহার করি, ফাইবার কুইক ভিউ, আমি একটু দেখাই। আমি এখানে সার্চ করব কুইক ভিউ ক্রোম এক্সটেনশন। এটা সার্চ করলে যেটা হবে, আমি দেখতে পারবো যে এই যে ফাইবারে এই মানুষগুলো কীরকম অর্ডার পাচ্ছে। ওকে, সো আমি একটু এটা অ্যাড করে ফেলি। সো আমি এই ক্রোম এক্সটেনশনটা এখানে অ্যাড করে ফেলছি, ফাইবার কুইক ভিউ। এখন যদি আমি এখানে লোকাল এসইও লিখে সার্চ করি তাহলে দেখেন কি হয়। আমি দেখতে পারবো যে প্রত্যেকটা গিগে কোনটায় কতগুলো অর্ডার রানিং আছে, ইচ অ্যান্ড এভরিথিং আমি কিন্তু আসলে দেখতে পারবো। সো আমি দেখতে পাচ্ছি, দেখেন এই গিগে 5টা অর্ডার রানিং, 29টা অর্ডার রানিং, 6টা অর্ডার রানিং, 4টা অর্ডার রানিং, 31টা অর্ডার রানিং, 77টা অর্ডার রানিং, 18টা অর্ডার রানিং, 6টা অর্ডার রানিং। এবং এটা আসলে মানে এটার আসলে ফিউচারটা আপনাকে আমি এইভাবে এক্সপ্লেন করলে আপনি বুঝবেন না, মানে আপনি আসলে বুঝতে পারবেন না। আপনি নিজে নিজে একটু ঘাটাঘাটি করবেন, এটাই আপনাদের টাস্ক। নিজে নিজে ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন এই ইন্ডাস্ট্রিটার মানে প্রসপেক্টটা কত বেশি। এবং ব্লগ সাইট যেগুলো রয়েছে, আগে যেগুলো মানুষজন ব্লগ সাইট বা অ্যাফিলিয়েট মার্কেটিং করে যে এসইওগুলো করতো, এগুলোর কিন্তু আস্তে আস্তে দিন দিন ডিমান্ড কমে যাচ্ছে। কেন? কারণ আপনি অনেক ইনফরমেটিভ কিওয়ার্ড লিখে সার্চ করলে, ফর এক্সাম্পল আপনি এখানে সার্চ করলেন যে হাউ টু ফিক্স দ্য কিচেন সিঙ্ক। আমরা কিন্তু অনেক সময় যদি আমাদের কিন্তু এআই ওভার ভিতরে চলে আসে, কিছু কিছু মাঝখানে ভিডিও আসে, আবার কিন্তু এআই মোডে গেলে আমাদের কিন্তু অনেক সময় এআই ভিডিও দেখায়। আমরা যদি এটা যেমন ভিডিও আসতেছে, আমরা যদি এটা না করে আমরা যদি এখানে দেই হাউ টু রিকভার জিমেল অ্যাকাউন্ট সার্চ করলাম, গুগলে এটা চলে আসতেছে, এআই ওভারভিউ আসতেছে না, কিছু কিছুতে আসে। ফর এক্সাম্পল আমরা একটা সার্চ করতে পারি হাউ টু রিমুভ ফর এক্সাম্পল ডার্ক সার্কেল দেই। এই যে দেখেন, আমরা যখন হাউ টু রিমুভ ডার্ক সার্কেল দিলাম, আমার কিন্তু এআই ওভারভিউতে আমার রেজাল্টটা চলে আসলো। যখন আমার এআই ওভারভিউতে রেজাল্ট চলে আসে, আমি কিন্তু আর ওয়েবসাইটের ভেতরে যাচ্ছি না। কিন্তু লোকাল এসইওর মজাটা হচ্ছে, আমরা আমাদের এখন পর্যন্ত এআই ওভারভিউতে লোকাল এসইওর যেই মানে বিজনেসগুলো, এগুলো কিন্তু আসতেছে না, সরাসরি একদম টপ 3 বিজনেসগুলো আসতেছে। যাতে করে আমরা এখনও বলতে পারি যে এআই এর যে ইম্প্যাক্টটা লোকাল এসইওর উপর পড়ে নাই। সো অদূর ভবিষ্যতে পড়বে কি না সেটা আমরা কেউ প্রিডিক্ট করতে পারবো না, বাট সো ফার নাও লোকাল এসইও ইজ দ্য গোল্ড মাইন অফ এসইও। এবং আপনি যদি এখানে ক্যারিয়ার করতে পারেন, ইনশাল্লাহ খুব ভালো একটা অপরচুনিটি আপনার জন্য অপেক্ষা করতেছে। আরেকটা জিনিস একটু ক্লিয়ার করি, আমি এই সম্পূর্ণ কোর্সটাতে আপনাদেরকে একদম লাইভ ক্লাসের ভাইব দেওয়ার চেষ্টা করব, যার কারণে আমি একদম যে র ভিডিওটা, সেই র ভিডিওটাই আপনাদের এই কোর্সের যে ওয়েবসাইট সেখানে আপলোড করে দিব, যাতে করে আপনারা ফিল করতে পারেন যে আপনি সরাসরি আমার লাইভ ক্লাসে রয়েছেন। কোনো কিছু এডিট করব না, কোনো জিনিস কোনো ধরনের কোনো কিছু থাকবে না, একদম র ভিডিওটাই আপনারা পেয়ে যাবেন। ওকে ফাইন, আমাদের মোটামুটি একটু কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যে এসইওটা কি আর লোকাল এসইওটা কি। এখন যদি আপনাকে আমি প্রশ্ন করি যে কাদের লোকাল এসইও দরকার আর কাদের ন্যাশনাল এসইও দরকার, কারণ শুধুমাত্র এই স্ট্র্যাটেজিক্যাল জায়গাগুলোতে আমাদের নলেজ থাকার না থাকার কারণে আমরা কিন্তু আমাদের ক্লায়েন্টের জন্য মার্কেটিং স্ট্র্যাটেজিটা সাজাতে পারি না। অর্থাৎ আমার ক্লায়েন্টের জন্য স্ট্র্যাটেজি যে আমি সাজাবো সেটা আমি সাজাতে পারি না। কীরকম? এখন ধরেন কাদের আসলে লোকাল এসইও দরকার, মেনলি লোকাল এসইও দরকার যাদের একটা ফিজিক্যাল স্টোর রয়েছে, ফিজিক্যাল শপ রয়েছে, একটা লোকাল বিজনেস রয়েছে, যেটাকে আমরা সোজা ভাষায় বলতে পারি তাদের। আর যারা পুরো দেশব্যাপী অপারেট করে তাদের আসলে লোকাল এসইওর এই জিনিসটা দরকার নাই। যেমন ধরেন আমরা এখানে চলে এসেছি সুলতান ডাইন্সের জিএমবি প্রোফাইলে। এখন জিএমবি জিনিসটা কি? এই জিএমবি জিনিসটা হচ্ছে গুগল মাই বিজনেস। এই যেমন ধরেন আপনি যদি আপনার ক্রোম ব্রাউজারে আসেন, আসার পর এখানে যদি 3 ডটে ক্লিক করেন,
আপনি দেখতে পারবেন গুগলের এরকম অনেকগুলো ফিচার আছে, গুগল ড্রাইভ, জিমেল, জেমিনি, ম্যাপ, ক্যালেন্ডার, গুগল মিট, ফটোস, গুগল শিট, গুগল ডক। এই যে গুগলের অনেকগুলো ফিচার, এই অনেকগুলো ফিচারের মধ্যে একটা হচ্ছে এই বিজনেস প্রোফাইল ম্যানেজার, যেটার আগের নাম ছিল গুগল মাই বিজনেস, এখন এটা নাম চেঞ্জ হয়ে গেছে গুগল মাই বিজনেস প্রোফাইল, মানে জিবিপি হয়ে গেছে এটার নাম, শর্ট ফর্ম জিবিপি। এখন এটার কাজ কি? গুগল এখানে চেষ্টা করছে, এই যে আমরা যখন গুগল ম্যাপে কোনো কিছু সার্চ করি, এই যে গুগল ম্যাপে আমরা কোনো কিছু সার্চ করি, ফর এক্সাম্পল আমি এখানে সার্চ করলাম বার্গার শপ বা বার্গার রেস্টুরেন্ট নিয়ার মি বা বার্গার শপ নিয়ার মি সার্চ করলাম, এই যে প্রত্যেকটা জিনিস আসতেছে না, এগুলা কিন্তু এক একটা বিজনেস, এবং এই প্রত্যেকটা কিন্তু এক একটা গুগল মাই বিজনেস প্রোফাইল ক্রিয়েট করে এই বিজনেসগুলো তৈরি করা হয়েছে। যেমন এই যে ফার্ম হাউস বার্গার, ও এটা এটা হচ্ছে ওর ফার্ম হাউস বার্গার, এই যে আমি এখানে ক্লিক করলাম, এই যে যেটা ওপেন হলো, এটা ফার্ম হাউস বার্গারের গুগল মাই বিজনেস প্রোফাইল। ক্লিয়ার? এখন কাদের আসলে এই ধরনের জিনিসগুলো দরকার রয়েছে? যেমন ধরেন আপনারা হয়তো সুলতান ডাইন্সের নাম অনেকেই শুনছেন, বাংলাদেশের ওয়ান অফ দ্য রিনোন্ড কাচ্চি ব্র্যান্ড, মানে কাচ্চির রেস্টুরেন্ট। এখন সুলতান ডাইন্সের ওয়েবসাইটে যদি আমরা যাই, আমরা একটু সুলতান ডাইন্সের ওয়েবসাইটে যাই, ঠিক আছে? সুলতান ডাইন্স লিখে আমরা সার্চ করলাম, আমরা সুলতান ডাইন্সের ওয়েবসাইটে যাই, আমরা দেখতে পারবো যে ওর সুন্দর একটা ওয়েবসাইট আছে। এখন বলেন সুলতান ডাইন্স কি সারা বাংলাদেশে অপারেট করে? করে না কিন্তু। মানে আপনার ধরেন নীলফামারীতে কিন্তু সুলতান ডান্সের কোনো ব্রাঞ্চ নাই। আমি যেখানে ফাইন্ড এ স্টোরে ক্লিক করি, এখানে ফাইন্ড এ স্টোরে ক্লিক করলে ওদের যতগুলো আউটলেট আছে সেই আউটলেটগুলো আমি দেখতে পারবো। ধানমন্ডি ব্রাঞ্চ, গুলশান ব্রাঞ্চ, বসুন্ধরা ব্রাঞ্চ, বেইলি রোড ব্রাঞ্চ, ওল্ড ঢাকা ব্রাঞ্চ, মিরপুর 12, মিরপুর 10, উত্তরা, চট্টগ্রাম, সাভার, রাজশাহী, খুলনা, সিলেট, কুমিল্লা, এই এতগুলা ব্রাঞ্চ আছে। এখন ওরা কিন্তু মানে পুরো দেশব্যাপী অপারেট করে না, ঠিক আছে? সো এই ধরুন মিরপুর 12, যেমন আমি মিরপুর 12তে থাকি, তো আমি যদি আমার আশেপাশে সার্চ করি যে কাচ্চি, কাচ্চি নিয়ার মি, তখন এই সুলতান ডাইন্সের লক্ষ্য থাকবে যেন ওরা একদম টপে আসতে পারে, ওরা টপে আসতে পারে, ঠিক আছে? কারণ আমার এই লোকেশনে, আমি মিরপুর 12 থাকি না আর কি, মিরপুর 12 একটু দূরে, সো আমার আসলে অনেক কিছুর উপর বেস করে আমাকে রেজাল্ট দেখাচ্ছে, ঠিক আছে? দেখেন কাচ্চি কাচ্চি কাচ্চি, এই যে সুলতান একটু নিচের দিকে আছে, সো ওর এখানে লক্ষ্য থাকবে যেন ও এখানে উপরের দিকে আসতে পারে। অর্থাৎ যে লোকাল বিজনেসগুলা, সেই লোকাল বিজনেসগুলোর লক্ষ্য থাকে একটা নির্দিষ্ট এরিয়ায় এরা যেন উপরের দিকে আসতে পারে। ওকে, যেমন ধরেন আমি এখানে আবার সার্চ করি যে কফি 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 লিখে সার্চ করলাম, শুধু কফি লিখে সার্চ করলাম, বা কফি শপ যদি নিয়ার মি দিই, কফি শপ নিয়ার মি এটা লিখে সার্চ করলাম, আমি কফি শপ নিয়ার মি সার্চ করলে যে ক্রিমজন কাপ, মিরপুর 12, তারপরে যত ধরনের এই যে বিল্লা টি স্টোর, কাপে গল্প, বাচ্চু টি স্টোর, এই ধরনের জিনিসগুলো চলে আসতেছে, মানে আমার আশেপাশে যে লোকাল বিজনেসগুলো রয়েছে এগুলো চলে আসতেছে। এবার আমরা আরেকটা ওয়েবসাইট দেখবো, যে ধরুন এই যে গরুর ঘাস, ওরা কি করে? ওরা সারা বাংলাদেশে এই যে অনলাইনে প্রোডাক্ট ডেলিভারি করে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, ওমেন, ম্যান, অ্যাক্সেসরিজ, অনেক ধরনের প্রোডাক্ট ওদের রয়েছে। এখন যেহেতু ওরা ওরা ওয়ার্ল্ড ওয়াইড, মানে সরি ন্যাশন ওয়াইড, মানে পুরো বাংলাদেশে ওদের প্রোডাক্টগুলো সার্ভিস করে, ওদের কিন্তু আসলে এই জিএমবিটা দরকার নাই। কারণ ওদেরকে আসলে কেউ কেউ আমরা কিন্তু গুগল ম্যাপে গিয়ে কখনো সার্চ করি, আমরা গুগল ম্যাপে কোনো সার্চ করি শার্ট নিয়ার মি বা হুডি নিয়ার মি, তারপরেও হুডি শপ নিয়ার মি এইটাও কিন্তু আমরা সার্চ করি না, কারণ আমরা এইভাবে কিন্তু সার্চ করি না। আমরা আসলে অনলাইনে এই কেনাকাটার ক্ষেত্রে আমরা ডিরেক্ট সার্চ করি যে হুডি প্রাইস, বা আমাদের বিভিন্ন দোকানে যা কিনি, বা আমরা বিভিন্ন অ্যাড আসে আমাদের সামনে সেইভাবে কিনি। তার মানে হচ্ছে যখন আপনার বিজনেসটা পুরা দেশব্যাপী পরিচালনা হবে, তখন আসলে আপনার দরকার নাই, তখন আপনার এই জিনিসটা দরকার নাই গুগল মাই বিজনেস প্রোফাইলের। ওকে, হ্যাঁ দরকার আছে, কীরকম? যেমন ধরেন আপনি যদি গরুর ঘাস লিখে সার্চ করেন, মানে আপনি গরুর ঘাসের শোরুম দেখতে চান, গরুর ঘাস লিখে সার্চ করলেন, দেখেন এই যে ওদের বিজনেস প্রোফাইলটা কিন্তু আসতেছে। এখানে যদি আপনি যান ডিরেকশনে গেলে, তাহলে ওদের এই শোরুমটা কোথায় এটা আপনি দেখতে পারবেন। তার মানে আপনার অনলাইন প্রিসেন্স থাকার জন্য দরকার আছে, কিন্তু বিজনেসের রেভিনিউ জেনারেট করার জন্য ওর কিন্তু জিএমবি প্রোফাইলটা দরকার নেই। ক্লিয়ার? সো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। এক এক জিএমবি প্রোফাইলে কিন্তু বিভিন্ন পারপাস থাকতে পারে। যেমন ধরেন আমরা এই জিএমবি প্রোফাইলটা যদি মানে থাকে, তাহলে আমাদের জন্য সুবিধা কী হয়, আমরা দেখতে পারি যে হ্যাঁ ওর একটা ফিজিক্যাল লোকেশন আছে। এই যে যেমন ধরেন এইখানে আমি ম্যাপটা যেখানে দিই, আমি দেখতে পারবো যে এই যে গরুর ঘাসটা এই এলাকায়, এই যে এই এলাকায় অবস্থিত, এই জায়গাটা অবস্থিত, আমার একটা ট্রাস্ট জন্ম নেয় যে হ্যাঁ এটার একটা ফিজিক্যাল লোকেশন আছে। সো নট অনলি এই জিএমবি প্রোফাইল আপনাকে সেলস জেনারেট করে দিবে বা লিড নিয়ে আসবে, এটাও কিন্তু না, আপনার একটা ট্রাস্ট থাকে, প্লাস এখানে সরাসরি রিভিউ দেখা যায়, মানুষ কি বলতেছে, মানুষের ফিডব্যাক জানা যায়। তখন কিন্তু আপনি অনলাইনে অর্ডার করার ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু অনেক ম্যাটার করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই জিএমবি প্রোফাইলটা আমার, যদি আমি ধরেন ফর এক্সাম্পল আমার একটা বিজনেস আছে যেখানে আমি ছেলেদের পাঞ্জাবি বিক্রি করি, আমার ছোটোখাটো একটা শোরুম আছে, কিন্তু আমি চাচ্ছি সারা বাংলাদেশে আমার প্রোডাক্টটা অনলাইনে সেল করার জন্য।
তখন আসলে আমার এই জিএমবি দিয়ে কিন্তু আমি সারা বাংলাদেশে সেল করতে পারবো না। আমার সারা বাংলাদেশে সেল করার জন্য আমার ওয়েবসাইট লাগবে, ফেসবুকে অ্যাড রান করবো বা আদার্স ফেসবুকে অর্গানিক মার্কেটিং করবো, এগুলো করবো। আর ধরেন আমার একটা বার্গার শপ আছে বা একটা পিৎজা রেস্টুরেন্ট আছে, তখন আমি চেষ্টা করব আশেপাশে কেউ যদি সার্চ করে যেন আমাকে খুঁজে পায়, বা আমার একটা ডেন্টাল ক্লিনিক আছে, কেউ যখন ডেন্টাল ক্লিনিক লিখে সার্চ করে যেন আমাকে খুঁজে পায়। সো দিস ইজ দ্য স্ট্র্যাটেজি। আই হোপ আপনারা বুঝতে পারছেন কাদের লোকাল এসিও দরকার এবং কাদের হচ্ছে আমাদের এই ন্যাশন ওয়াইড যে এসিওটা এটা দরকার।